সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব সেটের প্রকারভেদ নিয়ে। গত ক্লাসে আমি বলেছিলাম সেট হচ্ছে দুই প্রকার, আর সেট দুই প্রকার কি কি এবং এগুলো নিয়ে ডিটেলস আমি আজকে আলোচনা করব। সেট দুই প্রকার, আর একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কাকে বলা হয়? যে পদ্ধতিতে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয় তাকে বলা হয় তালিকা পদ্ধতি। অর্থাৎ আমি উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখলে এবং সেই উপাদানগুলোর মধ্যে যদি আমি কমা ব্যবহার করে থাকি, এই যে সেটটা, এটাকে বলা হবে তালিকা পদ্ধতিতে সেট। এবার দেখব সেট গঠন পদ্ধতি। যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে সেটের উপাদানগুলো বিভিন্ন শর্তের মাধ্যমে উল্লেখ করা হয় তাকে সেট গঠন পদ্ধতি বলে। অর্থাৎ সেটের যে উপাদানগুলো, এগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, একটা বিভিন্ন শর্ত থাকবে এবং শর্তের মাধ্যমে উপাদানগুলো আমার উল্লেখ করা হবে, ওইটাকে বলা হবে সেট গঠন পদ্ধতি। একটা উদাহরণ দেখি। এ ইকুয়াল, সেট গঠন পদ্ধতি লেখার সিস্টেম হচ্ছে এরকম। সেকেন্ড ব্র্যাকেট লিখব, ভিতরে লিখতে হবে এক্স, এই চিহ্নটাকে বলা হয় সাজ দ্যাট এক্স কমা 6 গুণিতক এবং 0 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 24। তো 0 থেকে 24 মধ্যে 6 গুণিতকগুলা কি কি? 6, 12 এবং 18। 24 কিন্তু হবে না, আমাকে বলেছে 24 থেকে ছোট হতে হবে 6 গুণিতক, এই কারণে 18 পর্যন্ত লিখেছি। এই হচ্ছে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি সম্পর্কে আলোচনা। এবার দেখব সসীম সেট। সসীম সেট কি? যে সেটের সকল উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। অর্থাৎ আমি যদি উপাদান সংখ্যাগুলোকে গণনা করে নির্ধারণ করতে পারি তাহলে সেই সেটকে বলা হবে সসীম সেট। ইকুয়াল এক্স ওয়াই জেড, এটা হচ্ছে উদাহরণ। অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। অর্থাৎ যেমন আমি জেড লিখতে পারি, পূর্ণ সংখ্যার যে সেট, মাইনাসের অনেক মান হতে পারে, যে কোনো মান। তারপর এখানে জাস্ট -2, -1, 0, 1টা আমি উল্লেখ করেছি, পজিটিভ এবং নেগেটিভ সব মানই হবে। ঠিক আছে, অসীম সেটের অন্তর্ভুক্ত। অসীম সেট মানে হচ্ছে আমি গণনা করে শেষ করতে পারবো না যে আসলে এই সেটের মধ্যে কি কি উপাদান, কতগুলি উপাদান আছে, এটাই হচ্ছে অসীম সেট। তো আজকে এই পর্যন্ত।